নমস্কার, গাল্প জীবনের আরেকটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে একটু স্পেশাল, কারণ আমাদের মাহাতো সম্প্রদায়ের খুবই প্রিয় একটা খাবার মাংস পিঠা বানাচ্ছি আমি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মাংস আর গুড়ি একসাথে মাখিয়ে নিয়েছি, তারপরে কি কি প্রসেস হয় সেগুলো দেখাচ্ছি। এখানে আমি কলা পাতা নিয়েছি, সেগুলোকে গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। ধোঁয়া উঠছে সেটা বুঝতে পারছেন, খুবই গরম জল, সেখানে ভিজিয়ে রেখেছি। সাধারণত মাংস পিঠা শাল পাতার মধ্যে বানায়, কিন্তু আমি তো শাল পাতা পাইনি এখানে, তাই কলা পাতায় বানিয়ে ট্রাই করলাম। আর আমি অবশ্য প্রথমবার মাংস পিঠে বানাচ্ছি নিজের হাতে। এতদিন শুধু মাকে বানাতে দেখে এসেছি আর কোনোদিনও বানাইনি। এই যে গুঁড়িটাকে নিয়ে প্রথমে কলা পাতার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, তারপর আস্তে আস্তে ওটাকে পাতলাভাবে দেওয়ার চেষ্টা করেছি, যতটা সম্ভব পাতলা দেওয়া যায়। তারপরে এটা এরকমভাবে একটু প্রেস করে দিয়ে এটাকে তাওয়ার মধ্যে বসিয়ে দিতে হবে, একদমই লো ফ্লেমে আস্তে আস্তে হবে। আর একটা কথা আমি বলতে ভুলে গেলাম, মাংসটা কিন্তু একদম ছোট ছোট পিস করে এটাকে প্রথমে যেরকম আমরা মাংস রান্না করি সেরকম কষিয়ে নিতে হবে। একটু ঝোল ঝোল অবস্থায় রেখে সেই ঝোলটার মধ্যে গুঁড়িটাকে মাখাতে হবে। তো এই যে দেখুন, আমার প্রথম পিঠা হয়ে গিয়েছে আর সত্যিই অসাধারণ হয়েছে। আমি ভাবছিলাম কলা পাতায় হবে কি না, কারণ এটা শাল পাতাতে যেহেতু বানায়, কিন্তু কলা পাতাতেও সত্যিই খুব সুন্দর হয়েছে। আর টেস্ট একদম বাড়িতে যেরকম মায়ের হাতে বানানো হয় যেরকম টেস্ট, সেরকমই হয়েছে। আমি প্রথমবার বানালাম, তাতেও যে এত সুন্দর একদম সেম টেস্ট আসবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। সেম একদম মায়ের হাতে বানানো যেরকম পিঠার টেস্ট হয় সেরকমই এসেছে। আমার পিঠেগুলো বানানো সবই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। প্রত্যেকটা পিঠে দেখতে সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে, আর নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে যে আমি প্রথমবার বানালাম, তার সত্ত্বেও আমি একদম পারফেক্ট বানিয়েছি এটা। এই পিঠেটা কুর্মী সম্প্রদায়ের একটা খুবই প্রিয় খাবার। আর পিঠেটাকে আমি সার্ভ করেছি খেজুর গুড়ের সাথে। এটা নর্মাল খেতেও খুব ভালো, কিন্তু খেজুর গুড়ের সাথে আরও ভালো টেস্ট লাগবে। রিভিউ নেওয়ার জন্য দিয়ে দিয়েছি প্লেটে করে, দেখি কি বলে এবারে। वो जो मुजफ्फरपुर और सुपौल का अस्पताल का काम कहाँ तक पहुँचा है? मैडम योजना को कैसे खाओ। না,